সুনামগঞ্জের মধ্যনগর দিয়ে প্রবাহিত সোমেশ্বরী নদী অর্ধ শতাব্দী ধরে খননের উদ্যোগ না নেওয়ায় নাব্যতা সংকট দেখা দিয়েছে। বর্ষায় পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে নদী কানায় কানায় ভরে উঠলেও শুষ্ক মৌসুমে নদীর বিভিন্ন স্থানে চর পড়ে বালুময় মাঠে পরিণত হয়েছে। নাব্যতা সংকটে শুষ্ক মৌসুমে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। অন্য পরিবহনে ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী ও নৌচালকেরা। পানি সংকটে হুমকিতে পড়েছে স্থানীয়দের জীবনযাত্রা, এমনকি অগ্নিকাণ্ডের সময়ও সমস্যা হচ্ছে। অন্যদিকে এলাকাবাসী জানায় অঞ্চলের কৃষি একমাত্র বোরো ধানের উপর নির্ভরশীল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আগাম বন্যায় ফসল তলিয়ে যাওয়ায় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছে। তাদের দাবি, আগাম বন্যা নিরসন ও ফসল রক্ষায় সোমেশ্বরী নদী খনন ছাড়া বিকল্প নেই। এই যে নদীতে পানি থাকে না, তাই লেগে মনে করেন যে শুকনা মৌসুম তো মাল নিতে কষ্ট হয়, তার জন্য আমরা মনে করেন বাধ্যতামূলক পেন্ডুলি দিয়ে মাল নিতে হয় ঢুকের বাজারে। আমাদের যে মধ্যনগরের নদীটা, এটা খনন হইলে আমাদের মাল আসতে পারে, খুব কম খরচে আমাদের মালটা আসে। এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ইতিমধ্যে জেলার 14টি নদী খননের চাহিদা পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই সোমেশ্বরী সহ চরপাড়া নদীগুলো খনন করা হবে।